আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার একটা নাস্তা আইটেম, ক্রিসপি পটেটো চিজ বল, যেটা একবার বাসায় তৈরি করলে পরিবারের ছোট বড় প্রত্যেকের পছন্দের একটা নাস্তা হবে। আর সাথে যে কোনো অতিথি আপ্যায়নও তৈরি করে ফেলতে পারো আলু দিয়ে সুস্বাদু মজাদার নাস্তার রেসিপিটি। আর এখানে আমি তৈরি করার জন্য আলুটা বয়েল করে নিচ্ছি প্রথমে। আর আলুটা অলরেডি বয়েল হয়ে গেছে। এখানে আমি আলুটা ম্যাশ করে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি পটেটো চিজ বলটি তৈরি করার জন্য। আর এটা এতটাই সুস্বাদু আর মজাদার হয় যে বন্ধুরা, আমার পরিবারের পছন্দের একটা নাস্তা আইটেম। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আমার বন্ধুরাও যাতে এই ঝটপট সুস্বাদু মজাদার নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলতে পারে। চলো বন্ধুরা, তাহলে কিভাবে তৈরি করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। এখানে আমি ম্যাশ পটেটোতে এখন একে একে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, আর সাথে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি বন্ধুরা পুদিনা পাতা। তোমরা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারো, তবে পুদিনা পাতার দারুণ একটা ফ্লেভার আছে, এটা খেতে ভালো লাগে। আর এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা, এতে আরও ফ্লেভারফুল হয় এই চিজ বলটা, আর খেতে দারুণ লাগে। এখন সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা আলুগুলোর সাথে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আর এখন আমি বলটা তৈরি করার জন্য এই পটেটোর এখানে আমি একটু ময়দা দিয়ে বাইন্ডিং তৈরি করে নিচ্ছি। এখানে আমি ময়দার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর সাথে এখন পানি দিয়ে ভালো করে ময়দাটা গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারো, তবে আমি ময়দার বাইন্ডিংটাই তৈরি করে নিচ্ছি বলটা তৈরি করার জন্য। বাইন্ডিংটা আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু আমি চিজ বল তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে আলুটার ভিতরে এরকম কিউব করে কেটে রাখা চিজগুলো ঢুকিয়ে দিচ্ছি। এতে ছোট বড় প্রত্যেকেরই ভালো লাগবে খেতে। আর এখন আমি এরকম করে গোল করে শেপ দিয়ে নিলাম বন্ধুরা। তোমরা যে মতো করে শেপ দিতে পারো, যেহেতু এটা চিজ বল বলেছি তাই আমি গোল করে নিলাম। আর এখন আমি ময়দা দিয়ে যে বাইন্ডিংটা তৈরি করে নিয়েছিলাম, একবার এটার ভিতর কোট করে নিলাম। আর এখন আমি ব্রেড ক্রাম্বসটার ভিতরে ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে কোট করে নিচ্ছি। এইভাবে এখন আমি প্রতিটা বল একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। বলগুলো তৈরি করা হয়ে গেল বন্ধুরা। এখন আমি তেলে ভেজে নিচ্ছি, আর তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে। এতে বলগুলো ক্রিস্পি হবে আর খেতে সুস্বাদু হবে। আর এখন আমি তেলটা এরকম করে উপর দিকে ছড়িয়ে দিচ্ছি। এতে ব্রেড ক্রাম্বসটা আরও মুচমুচে হবে আর খেতে দারুণ লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর ভিতরটা যাতে সুন্দর মতো একদম হয়ে আসে, তাই আমি একদম লো আঁচে প্রতিটা বল একইভাবে ভেজে দিচ্ছি। আর এখন বলগুলো তুলে নিলাম আর সার্ভ করে নিলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার সুস্বাদু নাস্তা আইটেম ক্রিসপি চিজ বল রেসিপিটি ভালো লেগেছে। তোমরা একবার হলেও ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি তোমাদের সুবিধার্থে ভেতরটাও ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।